নমস্কার। রাজ্যের মেয়েদের উচ্চশিক্ষা প্রসার ঘটানোর জন্য নতুন সরকার মেয়েদের জন্য এককালীন 50,000 টাকা দেওয়ার কিন্তু ঘোষণা করলো। ব্যাপারটা কি আমি কিন্তু সমস্তই খুলেই বলবো। তার আগে বলে রাখি, যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের কাছে আমার কিন্তু বিশেষ অনুরোধ, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। ব্যাপারটা কি না, রাজ্যে উচ্চশিক্ষা প্রসার ঘটানোর জন্য এবং স্কুল বা উচ্চ মাধ্যমিকের পর মাঝপথেই পড়াশোনা ছেড়ে দেওয়া বা অনেকে কিন্তু কি করে ড্রপ আউট করে দেয়, আশঙ্কাজনক প্রবণতা রুখতে এক যুগান্তকারী ও নজিরবিহীন পদক্ষেপের কথা ঘোষণা করলো এই নবগঠিত রাজ্য সরকার। আজকে এই যে প্রতিবেদন, উচ্চশিক্ষার জন্য মেয়েদের জন্য কি কি সুবিধা রয়েছে সেই নিয়ে কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরতে চলেছি। দেখুন, গত সোমবার বিধানসভায় নতুন সরকারের বাজেটের পেশ করার সময় মাননীয় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত নারী শিক্ষার উন্নয়নে এবং নতুন প্রজন্মের কর্মসংস্থানের একাধিক মেগা আর্থিক প্যাকেজ ও নতুন স্কিমের প্রস্তাব উত্থাপন করেন। তিনি জানান, এখন থেকে রাজ্যের যে কোনো সরকারি বা সরকারি সাহায্য প্রাপ্ত অর্থাৎ গভর্নমেন্ট ও সরকারি প্রাপ্ত কলেজে আন্ডার গ্র্যাজুয়েট বা স্নাতক কোর্সে ভর্তি হওয়ার সময় অবিবাহিত মনে রাখবেন, অবিবাহিত ছাত্রীদের এককালীন 50,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। অর্থাৎ যে সমস্ত কলেজগুলি সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত গভর্নমেন্ট কলেজ, ওই কলেজের আন্ডার গ্র্যাজুয়েট বা স্নাতক কোর্সে ভর্তি হওয়ার সময় বিবাহিত নয় কিন্তু অবিবাহিত নারী অবিবাহিত ছাত্রীদের জন্য এককালীন 50,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। এইবার যে সমস্ত ছাত্রীরা মানে অবিবাহিত ছাত্রীরা এই এককালীন 50,000 টাকা পাবে, তার জন্য কি কি দরকার সেটা কিন্তু আপনাদের কিন্তু জেনে নেওয়া দরকার। প্রথমত হচ্ছে অবিবাহিত অর্থাৎ আনম্যারিড ছাত্রী হতে হবে, হয়তো কলেজে পড়ছে, সে কিন্তু আনম্যারিড ছাত্রী হতে হবে। দুই হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে স্নাতক ইউজি কোর্সে ভর্তি হতে হবে, তাহলে এককালীন 50,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। কারণ অনেক সময় দেখা যায় কি যে এই ছাত্রীরা পড়াশোনা কি অনেক সময় ড্রপ করে দেন, পড়াশোনা করে না, সেই জন্য তাদের সেই পড়াশোনা যাতে আরো অগ্রগতি ঘটে বা যাতে আরো পড়তে পারে, সেই জন্যই কিন্তু এর ব্যবস্থা, অর্থাৎ এককালীন 50,000 টাকা দেওয়া হবে। আবার বলছি, যে সমস্ত ছাত্রীরা পশ্চিমবঙ্গের সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে স্নাতক ইউজি কলেজে কোর্সে ভর্তি হতে হবে, তারাই কিন্তু এককালীন 50,000 টাকা পাবে। যাই হোক, এই যে একটা গুড নিউজ দিলাম, এই নিউজটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক বা থেকে দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে ফলো এবং লাইক করে দেবেন। আপনারা সকলে ভালো থাকুন, ধন্যবাদ।